বন্ধুরা কেন জানি না আপনারা ভিডিও দেখছেন ঠিকই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করছেন না। অবশ্যই বন্ধুরা ভালো হোক মন্দ হোক অবশ্যই কমেন্ট করবেন এবং একটা ছোট্ট করে লাইক অবশ্যই দিবেন বন্ধুরা। অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও বানাতে হচ্ছে, তো অবশ্যই একটা লাইক করে দিবেন, ঠিক আছে। বর্তমানে আমার চ্যানেলে 20K প্লাস সাবস্ক্রাইবার এবং এখানে ভিউয়ার্স মোটামুটি হাজার হাজার হয়, তো লাইকের সংখ্যা কিন্তু খুবই কম বন্ধুরা। অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিবেন এবং সে ভালো হোক মন্দ হোক কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেএমসি মজদুর পুলিশ বন্ধু কবে নাগাদ এক্সামিনেশন হতে পারে, ফিল্ড টেস্ট কবে নাগাদ হতে পারে এবং নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা অফিসিয়াল নোটিশ, অফিসিয়াল এক্সাম ডেট প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা মজদুর পোস্টের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং শিগগিরই বিজ্ঞপ্তি আসছে, এমনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি এই চ্যানেলে কিন্তু প্রথমে শেয়ার করা হয়েছিল। তো তারপরে কিন্তু অফিসিয়াল সাইটে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো যেহেতু প্রথমে আপডেট দেওয়া হয়েছিল কেএমসি মজদুর শিগগিরই বিজ্ঞপ্তি আসছে, তো আশা করা যায় প্রথমেই আপনাদের সঙ্গে আপডেটটি শেয়ার করব ফিল্ড টেস্ট কবে নাগাদ হতে পারে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা অনেক শিখতে পাচ্ছেন কেএমসি মজদুরের এই যে নোটিফিকেশন এডমিট নাম্বার 0425। তো ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের 675, ঠিক আছে, মজদুর পোস্ট। এখানে কিন্তু সম্পূর্ণ ভ্যাকান্সি ডিটেলস রয়েছে। লেভেল 1 আপনার স্যালারি দেওয়া হবে। তো স্যালারি নিয়েও কিন্তু ভিডিও অলরেডি বানানো হয়ে রয়েছে চ্যানেলে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো কোয়ালিফিকেশন রিড অ্যান্ড রাইট এবিলিটি, এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশের কথাও কিন্তু বলা হয়নি, শুধুমাত্র রিড অ্যান্ড রাইট এবিলিটি থাকলে হবে, ঠিক আছে। তো 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ যদিও এর আগেও আলোচনা করা হয়েছে, তো বেশি কিছু যাচ্ছে না, আমরা চলে আসছি মেন টপিকে। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, তো এর ডিমান্ড দেখতে পাচ্ছেন 08/25। তো এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্ট রয়েছে, 28 ভ্যাকান্সি ছিল। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, আমরা যদি নিচে একটু দেখি, তো এখানে ডেট দেওয়া হয়েছে 29 আগস্ট, আশা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন 29 আগস্ট ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আগস্ট মাসে কিন্তু নোটিফিকেশনটি রিলিজ হয়েছে। তো তারপর নেক্সট নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন এডমিট নাম্বার দেখতে পাচ্ছেন 0725। তো এটাও কিন্তু একই পোস্ট, কিন্তু এটা ইলেকট্রিক্যাল পোস্ট, ঠিক আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো 19 টোটাল শূন্যপদের সংখ্যা ছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাও কিন্তু আগস্ট মাসেই প্রকাশিত হয়েছিল 29 আগস্ট। তো দেন চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন 0625। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তো এটা সিভিল, ঠিক আছে। 78 টোটাল ভ্যাকেন্সি ছিল, এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো এই নোটিফিকেশনটিও প্রকাশিত হয়েছিল সেম একই ডেটে, 29 আগস্ট ডেট রয়েছে, ঠিক আছে। তো আগস্ট মাসেই কিন্তু বিজ্ঞপ্তি এই তিনটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ব্রেকিং। তো এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ রিটেন টেস্ট রিটেন এক্সামিনেশন। তো তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এডমিট নাম্বার 06 আপনারা দেখতে পাচ্ছেন। তো নোটিফিকেশন তিনটি আপনাদের যে দেখালাম, তো সেই তিনটি নোটিফিকেশনের এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে অফিসিয়াল সাইটে, অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তিনটি পোস্টেরই কিন্তু আপনাদের এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার হয়েছে। 2/11/25 তারিখে এক্সামিনেশন রয়েছে এবং 25/10 থেকে আপনারা নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এই দুটো পোস্টে লিখিত পরীক্ষা 9/10/25 তারিখে, 1/11/25 থেকে আপনারা নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো নিচে সিলেবাস দেওয়া রয়েছে। তো এক্সামিনেশন যেটা আপনার সিভিলে আপনাদের রয়েছে মোড অফ এক্সামিনেশন, তো কলকাতা সেন্টার অনলি। তো এমসিকিউ টাইপ কোশ্চেন, পার্সোনাল টেস্ট রয়েছে আপনাদের, রিটেন টেস্ট এবং পার্সোনাল টেস্ট দুটো স্টেপ রয়েছে। রিটেন টেস্ট 200 নম্বর পরীক্ষা হবে এবং পার্সোনাল টেস্ট আপনাদের 40, ঠিক আছে। তো তারপর পার্ট 2 আপনাদের সিলেবাস এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তারপর ইলেকট্রিক্যাল পোস্টে, তো এটা আপনাদের সেম রয়েছে, রিটেন টেস্ট এবং পার্সোনাল টেস্ট রয়েছে, দুটো স্টেপ রয়েছে। লিখিত পরীক্ষা 200 নম্বরে 40 আপনাদের পার্সোনাল টেস্ট রয়েছে। তারপর সিলেবাস সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তারপর এখানে মেকানিক্যাল পোস্ট, তো মেকানিক্যাল পোস্টে আপনাদের কলকাতা সেন্টার থাকবে, রিটেন টেস্ট এবং পার্সোনাল টেস্ট দুটো স্টেপ রয়েছে, 200 নম্বরের পরীক্ষা ওএমআর বেস, দেন আপনাদের পার্সোনাল টেস্ট আপনাদের 40, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেলস এখানে সিলেবাস দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই তিনটি নোটিফিকেশন কিন্তু আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল। তো লিখিত পরীক্ষার ডেট এই 1-2 মাসের মধ্যে কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। আসলে একটা বিশাল বড় সুখবর সকল চাকরি প্রার্থীর জন্য। তো এর আগে প্রসেস কিন্তু খুব ছিল, অনেকটাই প্রসেস ছিল, কিন্তু বর্তমানে কেএমসি আসলেই খুব ভালো প্রসেস, খুব ভালো দ্রুত স্টেপ নিচ্ছে। তো এর আগেও কিন্তু ভালো প্রসেস করেছে কমিশন, তো খুব ভালো। এরকম যদি প্রসেস কন্টিনিউ করে স্টেপ যদি খুব দ্রুত হয় তাহলে কিন্তু চাকরি প্রার্থীর জন্য বিশাল বড় একটা সুখবর।
এবার চলে আসছে কেএমসি মজদুর পোস্টের ডিটেলসে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল গত আগস্ট মাসে, হয়তো একটু দেখি, হ্যাঁ আগস্ট মাসেই 14ই আগস্ট প্রকাশিত হয়েছিল। তো এই যে 3টি নোটিফিকেশন এর আগে তো প্রকাশিত হয়েছিল শেষের দিকে আগস্টে। তো আগস্টের মাঝামাঝি কিন্তু কেএমসি মজদুর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে এই বছরে কিন্তু ফিল্ড টেস্ট হওয়ার অনেকটাই সম্ভাবনা। তো অনেকে বলছেন যে এই ফিল্ড টেস্ট নাকি রিটেন টেস্ট, তো অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন, কারণ অনেকে নতুন চাকরি প্রার্থী, অনেকে কিন্তু বুঝতে পারছে না ক্লিয়ার। তো ব্যাপারটা হচ্ছে এর আগে থেকে কিন্তু কেএমসি মজদুর পোস্টে আশা করি যারা পুরাতন ক্যান্ডিডেটস তাদের কিন্তু কোনো কিছু বলতে হবে না। তো তারা কিন্তু সবাই জানে কীরকম প্রসেস রয়েছে, কীরকম স্টেপ রয়েছে, ইন্টারভিউ হয় কীরকম, সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা সম্পূর্ণভাবেই জানেন, ভালোভাবেই জানেন। তো ব্যাপারটা হচ্ছে এই যে কেএমসি মজদুর পোস্টে সিলেকশন প্রসেস, তো প্রথমত রিটেন রাইটেবিলিটি টেস্ট নেওয়া হয়, ঠিক আছে। একটা ছোটো মোটো একটা করে ফর্মেট দেওয়া হয়, কমিশনের তরফ থেকে একটা ফর্মেট দেওয়া হয়। তো কমিশনের তরফে ফর্মেট দেওয়ার পর সেটা আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফিল আপ করার পর আপনার জমা দিতে হবে, তারপরে কিন্তু সেই দিনেই কিন্তু ফিল্ড টেস্ট হবে। এর আগের নোটিফিকেশন যে 2022 সালের নোটিফিকেশন, এবং সেম একই প্রসেস ছিল কিন্তু কমিশনের তরফ থেকে দেওয়া একটা ফর্মেট, তো তারপর ফিল্ড টেস্ট একদিনই কিন্তু হয়, ঠিক আছে। কিন্তু এখন এইবার যে নোটিফিকেশন রয়েছে এই নোটিফিকেশন কী থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। তবে আপাতত যেটুকু খবর সেম একই প্রসেস, এর আগে যেরকম প্রসেস ছিল সেম একই প্রসেস এবারও করা হবে। তবে নতুন যদি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়, লিখিত পরীক্ষা বা আদার্স কোনো রকম যদি নতুন স্টেপ অ্যাড করা হয়, তো অবশ্যই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করা হবে। তো এবার কথা হচ্ছে মজদুর পোস্টের যে ফিল্ড টেস্ট কবে নাগাদ হতে পারে। তো আশা তো করতে পারি আমরা সবাই, অবশ্যই এক্সপেক্ট আমরা করতে পারি যে এই বছরেই কিন্তু ফিল্ড টেস্ট হবে, যেহেতু এই যে এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই 3টি পোস্টেরই কিন্তু এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার করেছে 2/11/25 এবং 9/11/25, ঠিক আছে। তো আশা তো করা যায় যে ডিসেম্বর নাগাদেই এক্সামিনেশন হতে পারে, ফিল্ড টেস্ট হতে পারে, আশা করা যায়, ঠিক আছে। তো আশা করা যায় নতুন গুরুত্বপূর্ণ আপডেট শীঘ্রই পাওয়া যাবে। তো দেখি একটা আপডেট নেওয়ার চেষ্টা করছি, যদি একটা জেনুইন আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তবে অনেকে বলছেন যে, অনেকে ভাবছেন হয়তো যে মজদুর পোস্টে তো আগেই অ্যাপ্লিকেশন হয়েছিল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে তো পরে অ্যাপ্লিকেশন হয়েছিল, তো তাহলে কেন আগে ডেট প্রকাশিত হলো, অনেকেই ভাবছেন কিন্তু। তো ব্যাপারটা আপনাদের বলে দিই যে এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা দেখেন, ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে, অ্যাকচুয়ালি হায়ার কোয়ালিফিকেশন, ঠিক আছে। তো অনেক চাকরি প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন না, কারণ হায়ার কোয়ালিফিকেশন। তো অনেক কম প্রার্থী অ্যাপ্লিকেশন করেছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে, কারণ এডুকেশন কোয়ালিফিকেশন একটু হায়ার, ঠিক আছে। এই যে মজদুর পোস্টের শিক্ষাগত যোগ্যতা সব থেকে ন্যূনতম, ঠিক যোগ্যতা নিয়ে কিন্তু মজদুর পোস্টে আবেদন করা যায়। এখানে কিন্তু হাজার হাজার চাকরি প্রার্থী আবেদন করেছেন, তার জন্য একটু লেট হবে, ঠিক আছে, একটু লেট হচ্ছে তার জন্যই। তো এই বছরের শেষের দিকেই আশা করা যায়। তবে দেখা যাক, যদি একটা আরও জেনুইন আপডেট আপনার সঙ্গে শেয়ার করতে পারি তো সব থেকে বেটার হয়। তবে চেষ্টা করছি আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করি। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।